ফলো করে রাখবে। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, আর এই ভিডিওটাতে অবশ্যই একটি লাইক করে দিবে। তাহলে চলো শিক্ষার্থীরা আমরা শুরু করি। আমরা প্রথমে অধ্যায় 7-এর অনুশীলনীতে চলে যাব। দেখো শিক্ষার্থীরা, আমরা চলে এলাম অধ্যায় 7-এর অনুশীলনী, পৃষ্ঠা নাম্বার 58। প্রথমে কি আছে দেখো, নাম্বার ক, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। নাম্বার 1, পশ্চিম এশিয়ার অধিকাংশ মানুষ কোন ভাষায় কথা বলে? সঠিক উত্তর হবে নাম্বার ঘ, আরবি। নাম্বার 2, সারং এশিয়ার কোন অঞ্চলের ঐতিহ্যবাহী পোশাক? সঠিক উত্তর হবে নাম্বার গ, দক্ষিণ পূর্ব। নাম্বার 3, হিন্দুকুশ পর্বতমালা কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে নাম্বার খ, আফগানিস্তান। নাম্বার 4, সুন্দরবন কি ধরনের বনভূমি? সঠিক উত্তর হবে নাম্বার খ, ম্যানগ্রোভ। এর পরবর্তীতে আছে দেখো, এখানে দেখো খ হওয়ার কথা, কারণ কর পর খ হওয়ার কথা, সেখানে এখানে গ দিয়েছে, নাম্বারটা মিস্টেক করেছে। তাহলে এখানে হবে সত্য হলে তার পাশে দন্তস্ব ও মিথ্যা হলে তার পাশে ময়রাশি লিখো। এখানে 5টি সত্য মিথ্যা দেওয়া হচ্ছে। চলো শিক্ষার্থীরা সত্য মিথ্যাগুলো লিখে এখন আমরা দেখে নিই। দেখো এখানে আমি সত্য মিথ্যাগুলো লিখে নিয়েছি। নাম্বার 1, এশিয়ার এক এক অঞ্চলে এক এক ভৌগোলিক বৈশিষ্ট্য রয়েছে, এটা হবে সত্য। নাম্বার 2, ব্রহ্মপুত্র পূর্ব এশিয়ার দীর্ঘতম নদী, এটা হবে মিথ্যা। নাম্বার 3, দক্ষিণ এশিয়ার প্রধান ভাষা রুশ, মিথ্যা। নাম্বার 4, ইরান ও ইন্দোনেশিয়ার মানুষ একই ধরনের পোশাক পরিধান করে, মিথ্যা। নাম্বার 5, মিয়ানমার বাংলাদেশের একটি প্রতিবেশী দেশ, সত্য। এর পরবর্তীতে আছে নাম্বার ঘ, বাম পাশে শব্দগুচ্ছের সাথে ডান পাশে শব্দগুচ্ছের মিল করো। এখানে একটি মিলকরণ দেওয়া আছে। চলো শিক্ষার্থীরা মিলকরণটি লিখে এখন আমরা দেখে নিই। এখানে দেখো মিলকরণটি আমি লিখে নিয়েছি। নাম্বার 1, আরব বা মরুভূমি পশ্চিম এশিয়া, সুন্দরবন দক্ষিণ এশিয়া, বর্নিও রেইন ফরেস্ট দক্ষিণ পূর্ব এশিয়া, ইয়াং সিকিয়াং পূর্ব এশিয়া। নাম্বার ও, সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে 3টি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। চলো শিক্ষার্থীরা এই 3টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখে এখন আমরা দেখে নিই। প্রশ্ন নাম্বার 1, এশিয়ার ভৌগোলিক ভিন্নতার 3টি উপাদানের নাম লিখো। উত্তর, এশিয়ার ভৌগোলিক বৈশিষ্ট্যের ভিন্ন ভিন্ন উপাদান রয়েছে, তার মধ্য থেকে 3টি উপাদান হলো পর্বত, নাম্বার 2 নদ নদী, নাম্বার 3 বনভূমি। প্রশ্ন নাম্বার 2, ইয়াংসিকিয়াং বিখ্যাত কেন? উত্তর, বিভিন্ন নদ নদী এশিয়া মহাদেশকে বৈচিত্র্যতা দান করেছে, এর মাঝে ইয়াংসিকিয়াং অন্যতম। নদীটি পূর্ব এশিয়ার চীনে অবস্থিত, এশিয়ার বৃহত্তম ও দীর্ঘতম নদী হওয়ায় ইয়াংসিকিয়াং বিখ্যাত। প্রশ্ন নাম্বার 3, পশ্চিম এশিয়া ও পূর্ব এশিয়ার সাংস্কৃতিক বৈশিষ্ট্যের মধ্যে 2টি পার্থক্য লিখো। উত্তর, পশ্চিম এশিয়া ও পূর্ব এশিয়ার সাংস্কৃতিক বৈশিষ্ট্যের মধ্যে 2টি পার্থক্য নিম্নরূপ। নাম্বার 1, পশ্চিম এশিয়ার প্রায় সব মানুষ আরবি ভাষায় কথা বলে, পক্ষান্তরে পূর্ব এশিয়ার মানুষ ম্যান্ডারিন ও জাপানিজ ভাষায় কথা বলে। নাম্বার 2, পশ্চিম এশিয়ার নারীরা পোশাক হিসেবে আবায়া কাফতান ব্যবহার করে, অন্যদিকে পূর্ব এশিয়ার নারীরা স্কার্ট ও ব্লাউজ ব্যবহার করে। এর পরবর্তীতে আছে নাম্বার চ, বর্ণনামূলক প্রশ্ন। এখানে 2টি বর্ণনামূলক প্রশ্ন দেওয়া আছে। চলো শিক্ষার্থীরা এই 2টি বর্ণনামূলক প্রশ্নের উত্তর লিখে এখন আমরা দেখে নিই। প্রশ্ন নাম্বার 1, বাংলাদেশ এশিয়ার যে অঞ্চলে অবস্থিত তার সাংস্কৃতিক বৈচিত্র্য বর্ণনা করো। উত্তর, বাংলাদেশ এশিয়ার দক্ষিণ অঞ্চলে অবস্থিত। নিচে দক্ষিণ এশিয়ার সাংস্কৃতিক বৈচিত্র্য আলোচনা করা হলো। দক্ষিণ এশিয়া মূলত হিন্দু ও ইসলাম ধর্মের মানুষের বসবাস। হিন্দি, বাংলা, উর্দু ভাষার বহুল ব্যবহারের পাশাপাশি পশতু, তামিল ও সিংহলি ভাষার ব্যবহারও আছে। পুরুষরা ধুতি, লুঙ্গি, কুর্তা, পায়জামা, পাঞ্জাবি, পাগড়ি, শেরওয়ানি, শার্ট, প্যান্ট, টি শার্ট ও গেঞ্জি পরে। শাড়ি, ব্লাউজ, সালোয়ার কামিজ, বোরখা ও হিজাব মেয়েদের পোশাক। এই অঞ্চলের মানুষদের খাবারের তালিকায় রয়েছে ভাত, রুটি, মাংস এবং সামুদ্রিক ও মিঠা পানির মাছ। দক্ষিণ এশিয়ার মানুষ সাধারণত মশলাযুক্ত খাবারে অভ্যস্ত। এছাড়া ভারতে নিরামিষ ভোজির সংখ্যা উল্লেখযোগ্য। প্রশ্ন নাম্বার 2, বিভিন্ন ভৌগোলিক বৈশিষ্ট্য এশিয়া মহাদেশকে কিভাবে বৈচিত্র্যময় করেছে তা বর্ণনা করো। উত্তর, এশিয়ার এক এক অঞ্চলে এক এক ভৌগোলিক বৈশিষ্ট্য বিদ্যমান। সাধারণত ভৌগোলিক বৈশিষ্ট্যের বিভিন্ন উপাদান কোনো অঞ্চলকে বৈচিত্র্যতা দান করে, যেমন পর্বত, নদ নদী, বনভূমি, মরুভূমি প্রভৃতি। এশিয়া মহাদেশের বিভিন্ন অঞ্চলে এরূপ ভৌগোলিক উপাদান রয়েছে যা এদেশকে করেছে অনন্য। এশিয়ায় রয়েছে হিন্দুকুশ, কুমলুন ও উরাল পর্বতমালার মতো উল্লেখযোগ্য পর্বতমালা। আবার ইয়াংসিকিয়াং, সিন্ধু, গঙ্গা, টাইগ্রিস প্রভৃতি নদী এশিয়াকে আরও বৈচিত্র্যময় করেছে। এছাড়া সুন্দরবনে বর্নিও রেইন ফরেস্টের মতো বনভূমি এবং গোবি ও থর মরুভূমি এশিয়া মহাদেশকে ভিন্নতা দান করেছে।
আজকে এই পর্যন্ত শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসে Assalamu alaikum, students. I hope everyone is well. Today I will teach you chapter 8 of the 4th grade Bangladesh and World Introduction book.